কোনো ভুল করলে শরীফ আহমদ সাহেবের উপর করবেন, কারণ উনি আমাকে এনেছেন। আমি সংক্ষেপে বলবো, আপনারা সবাই জানেন এবছরের 8 অগাস্ট, ইফ আই এম নট মিস্টেকেন, ইউনিয়ন মিনিস্টার মিস্টার কিরেন রিজিজু ইন্ট্রোডিউস দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ইন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট। ভারতের পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2026টি তিনি উত্থাপন করেছেন। হোয়াট ইজ দিস বিল? প্রথমে আমরা বুঝতে হবে হোয়াট ইজ ওয়াকফ। আপনারা ওয়াকফ শুনেছেন তো? ওয়াকফ বোর্ড নাম শুনেছেন? শুনেছেন তো? ওয়াকফ বোর্ড হচ্ছে এমন একটি বোর্ড, সেটা পরে বলছি। ওয়াকফ শব্দের অর্থ কি? টু ডোনেট সামথিং in the name of Almighty to run a religious institution or such purpose. আল্লাহর নামে যদি কেউ দান করেন কোনো কিছু, সেটাকে ধর্মীয় কাজে বা চ্যারিটেবল কাজে ব্যবহার করা হয়, তাহলে সেটাকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। এবং সেই সম্পত্তি পরিচালনা করার জন্য একটা কাউন্সিল আছে, যেটাকে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল বলা হয়, এবং প্রত্যেকটি স্টেটে একটি করে বোর্ড আছে যাকে ওয়াকফ বোর্ড বলা হয়। আমাদের ত্রিপুরাতে ওয়াকফ বোর্ড আছে, আপনাদের আসামও আছে। ভারতের প্রতিটি রাজ্যে অত্যন্ত সুন্দরভাবে ওয়াকফ বোর্ডগুলো কাজ করছে। দিস ইজ এ স্ট্যাটিউটারি বডি। ওয়াকফ বোর্ড কোনো কমিটি নয়, সাধারণ কমিটির মতো কোনো কমিটি নয়। সেটা ভারতের সংবিধানের নিরিখে গঠন করা হয়, এবং সর্বপ্রথম 1954-এ সেই ওয়াকফটি গঠন করা হয়েছিল, ইফ আই এম নট মিস্টেকেন। তারপরে 1995-এ সেটাকে সঠিক পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। তো সেই যে ওয়াকফ বোর্ড আছে, সেটা আমাদের ধর্মের, আমাদের ইসলাম ধর্মের সমস্ত সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে ভারতবর্ষের সবচেয়ে বেশি সম্পত্তি হলো ডিফেন্স ডিপার্টমেন্টের, সেনাবাহিনী। এরপরে সম্পত্তি হচ্ছে রেলওয়ে বিভাগের, এবং তারপরে সর্ববৃহৎ সম্পত্তি হচ্ছে কাদের জানেন? আপনাদের শ্রীগৌরীর জনতা। ভারতের মুসলিমদের ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি রয়েছে ভারতবর্ষের, ডিজিটাল থার্ড লার্জেস্ট ওয়েলথ, তৃতীয় বৃহত্তম সম্পত্তি। সেই সম্পত্তিটার মালিক আমরা। যদি কোনো ব্যক্তি ওয়াকফে কোনো সম্পত্তি দান করে দেন, ইউ হ্যাভ নো রাইট টু রিটার্ন দিস প্রপার্টি। এই যে যেখানে বসে আমরা বক্তব্য রাখছি, আপনারা বসে আছেন, যদি এটা ওয়াকফের সম্পত্তি হয়, তাহলে আপনি দান করার পর আপনার কোনো অধিকার থাকবে না। ইউ ক্যানট চেঞ্জ, ইউ ক্যানট সেল দিস প্রপার্টি। সেটা ওয়াকফের সম্পত্তি। নট ইভেন গভর্নমেন্ট হ্যাজ পাওয়ার টু সেল। এমনকি সরকারও যদি চায় ওয়াকফের কোনো সম্পত্তি বিক্রি করে দিক, সরকার পারবে না। এখানে আসাম ইউনিভার্সিটির প্রফেসরের মতো বিদগ্ধ ব্যক্তিজন রয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনাব আজকের প্রধান অতিথি রয়েছেন। এখানে আমি কথা বলে সময় নষ্ট করবো না, কিন্তু ওই কথাটা সম্পূর্ণরূপে শেষ করেই আমার বক্তব্য শেষ করব। তো এই যে তৃতীয় বৃহত্তম সম্পত্তিটাকে আমরা, আমাদের সম্পত্তি, আমরা সেই সম্পত্তির উত্তরাধিকারী, আমরা এই সম্পত্তির মালিক। দেয়ার ইজ এ কুল ব্লাডেড কনস্পিরেসি, একটা ঠান্ডা মাথার ষড়যন্ত্র। কেমন করে সেই সম্পত্তিকে মুসলিমদেরকে বেদখল করা যায়। আমি কাউকে দোষারোপ করছি না, আই হ্যাভ নো রাইট, আমার কোনো অধিকার নেই দোষারোপ করার, কিন্তু হোয়াট ইজ দ্য রিয়েল পিকচার সেটা তুলে ধরছি। সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে কি দেওয়া হয়েছে, যার জন্য এত চিৎকার চেঁচামেচি। ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আওয়াজ উঠেছে, উই ডোন্ট ওয়ান্ট ওয়াকফ বিল, উই ডোন্ট ওয়ান্ট ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, উই আর নট উইথ দিস বিল, সে কথা বলা হয়েছে। কেন? আগে কি ছিল? সরকার চাইছে। আগে ছিল যে কোনো ব্যক্তি ওয়াকফে কোনো সম্পত্তি দান করতে পারবেন, হি হ্যাজ রাইট। দান করার পর সেটা ওয়াকফ আর তার কোনো অধিকার থাকবে না, সেটা ওয়াকফ বোর্ড নিজের মুসলিমদের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবেন, এবং সেটার উন্নয়নের যে টাকা আছে সেটা সরকার সেই টাকাটাও খরচ করতে পারবেন ফর দ্য বেনিফিট অফ দ্য ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মুসলিম কমিউনিটি। তো এখন কি হয়েছে? ওয়াকফ পরিচালনা করার জন্য প্রত্যেক স্টেটে একটি করে ওয়াকফ বোর্ড রয়েছে। দিস ইজ এ স্ট্যাটিউটরি বডি, এবং ইনক্লুসিভলি দিস ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ মোহামেডান। সেই বোর্ডের চেয়ারম্যান হবেন মুসলিম, মেম্বাররা হবেন মুসলিম, এবং তারাই ডিসিশন নেবেন হোয়াট টু ডু। নতুন আইনে বলা হয়েছে নো, দেয়ার শুড বি ইনক্লুডেড টু উমেন
community, for the empowerment of Muslim women. আরে বাবা, মুসলিমদের মহিলাদের যে এম্পাওয়ারমেন্ট আল্লাহ পাক দিয়েছেন, রসুল দিয়েছেন, সেটা হয়তো যথেষ্ট। তুমি কে আবার আমাদের জন্য চিন্তা করা? বলা হয়েছে দুজন মহিলাকে দিতে হবে, তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে ওয়াকফ বোর্ডের মিটিংকে নিয়ে যেতে হবে, মানে আমাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করা যায়। দ্বিতীয়ত বলা হয়েছে, নট অনলি দ্যাট, ইউ উইল হ্যাভ টু ইনক্লুড 2 persons ফ্রম আদার কমিউনিটি। মুসলিম ছাড়া অন্য কমিউনিটিকে 2 জন মেম্বার সেখানে নিযুক্ত করতে হবে, দিস ইজ কম্পালসারি। এরকম যদি কমিটি হয়ে যায় তাহলে আপনার অধিকারটা কোথায় থাকবে? নট অনলি যে সবচেয়ে বিপজ্জনক যে ব্যাপার সেটা হচ্ছে যে আগে একটা ট্রিবিউনাল ছিল। I would like to create the attention of honorable guests and lecturers and orators, যে আগে যে অধিকার ছিল ওয়াকফ সম্পত্তি কোনটা না ওয়াকফ সম্পত্তি নয় সেটা নির্ধারণ করার সমস্ত ক্ষমতা ছিল ট্রাইব্যুনালের, এবং সেটা ছিল ওয়াকফের নিজস্ব অধীন। এখন বলা হয়েছে নো, ওয়াকফ বোর্ড হ্যাজ নো পাওয়ার and ওয়াকফ বোর্ড কুড নট টেক এনি ডিসিশন রিগার্ডিং দিস ম্যাটার। সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টরকে পাওয়ার দেওয়া হয়েছে, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর উইল ডিসাইড হোয়াট ইজ ওয়াকফ প্রপার্টি এন্ড হুইচ ইজ নট ওয়াকফ প্রপার্টি। ভারতবর্ষে হাজার হাজার একর সম্পত্তি আছে, যেটা কেউ বলছেন না না দিস ইজ ওয়াকফ প্রপার্টি, কেউ বলছেন দিস ইজ গভর্নমেন্ট প্রপার্টি। তো হু উইল ডিসাইড? যদি ওয়াকফ বোর্ড ডিসিশন নেয় তাহলে সঠিক সিদ্ধান্ত নেবে। দেখা যাবে যে দলিল যিনি দান করেছেন সঠিক দান করেছেন কিনা, এবং সেটা কি উনার সম্পত্তি ছিল কিনা না, যেটা ভেরি ক্লিয়ার হয়ে যাবে। না, ডিএম সাহেব ডিসিশন নেবেন, তাহলে আমাদের অধিকার আর থাকবে না। এবং এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট দিয়ে আমাদের সবচেয়ে ক্ষতিকর বিষয়। এভাবে প্রায় 40টিরও বেশি অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সংশোধনী আনা হয়েছে প্রস্তাবিত বিলে। যদি সেগুলো ইমপ্লিমেন্ট করা হয় তা ওয়াকফ বিল বলে ওয়াকফ বোর্ড বলে কোনো কিছু থাকবে না, মুসলমানদের অধিকার থাকবে না। তাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, নো উই ডোন্ট ওয়ান্ট দিস বিল, সেটা আইনে পরিণত হতে আমরা দেব না। আনন্দের কথা হলো ভারতবর্ষের স্ট্রং বিরোধী দলের নেতৃবৃন্দের চাপে সরকার বাধ্য হয়েছেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বিলটি পাঠানো। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সেই বিলের উপর আলোচনা করছে, বিভিন্ন ব্যক্তিদের মতামত নিচ্ছে, জমিয়ত উলামায়ে হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, নজরুল তামির ইমারতে শরিয়া সহ ভারতবর্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতামত তারা নিচ্ছেন বিভিন্নভাবে। তারা পরিষ্কারভাবে আনঅ্যানিমাসলি সবাই এসে বলছেন নো উই ডোন্ট ওয়ান্ট দিস অ্যাক্ট। তো পার্সোনাল ল বোর্ড কি করবে? সেখানে আরেকটা কথা বলে রাখি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রক্লেম দ্যাট ইউ হ্যাভ রাইট টু ভোট। ভারতের প্রতিটি নাগরিককে বলা হয়েছে ইউ হ্যাভ রাইট টু ভোট ইন ফেভার অফ দিস বিল অর ইন এগেইনস্ট অফ দিস বিল। তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে আমরা ভোট দিয়েছি, মানে আমাদের মতামত পাঠিয়েছি জেপিসির কাছে। মোর দেন 1 লাখ জনতা পাঠিয়েছেন যে উই আর এগেইনস্ট দিস বিল। সেই সময় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সেই বোর্ডের নির্দেশে উত্তর পূর্ব ভারতের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির চেয়ারপারসন যিনি নিযুক্ত হয়েছিলেন, সেই ব্যক্তি নিযুক্ত হওয়ার পর দেখা গেল উইদিন 24 আওয়ার্স উত্তর পূর্ব ভারত থেকে হাজার হাজার মানুষ তাদের মতামত পাঠিয়েছেন যে উই ডোন্ট ওয়ান্ট দিস বিল। সেই ব্যক্তি যখন কমিটিতে মনোনীত হলেন তখন আকাশ বাতাস মুখরিত হয়ে উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা থেকে শুরু করে কৈলাসহর থেকে শুরু করে কাকিছড়া পর্যন্ত একটি আওয়াজ উঠেছে, উই ডোন্ট ওয়ান্ট ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেই ব্যক্তির নাম হচ্ছে আপনাদের এলাকার আল্লাহ পাকের পাঠানো এক নিয়ামত, উত্তর পূর্ব ভারতের জন্য এক নিয়ামত, আপনারা আমার সুপরিচিত হযরত মাওলানা ইউসুফ আলী দামাত বারাকাতুহু আমির শরীয়ত উত্তর পূর্ব ভারত। সেই কমিটিতে আমাকেও মেম্বার হিসেবে মনোনীত করা হয়েছিল, মৌলানা নঈমুদ্দিন সাহেবও ছিলেন। বারবার আমরা পার্সোনাল ল বোর্ডের মিটিং অ্যাটেন্ড করেছি থ্রু মিডিয়া। সেই অনলাইন মিটিংয়ে জনগণকে বলা হয়েছে ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইউর অপিনিয়ন। আনন্দের ব্যাপার, ভারতের মুসলিমরা ঘুমিয়ে থাকেনি, প্রতিটি মুসলিম ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মতামত পাঠিয়েছে যে উই ডোন্ট ওয়ান্ট দিস বিল।
আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে গেছি। এখন প্রশ্ন হলো, বর্তমানে কি অবস্থা? জনাব আব্দুল শরীফ আহমেদ লস্কর সাহেব আমাকে ওভার টেলিফোন বলেছিলেন, ইউ আর টু ডিসকাস দ্যাট হোয়াট দ্য প্রেজেন্ট পজিশন অফ দিস বিল। বর্তমানে সেটা পার্লামেন্টে পাস হওয়ার জন্য সরকার সব ধরনের চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে সরকার বুঝে গেছেন এনডিএ যে শরিক দলগুলো হয়তো সেই বিলের পক্ষে নয়, তাই সরকার সেটার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন, মানে বর্তমানে হিমঘরে আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে 3 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই চেষ্টা করুন না কেন, সর্বশেষ ষড়যন্ত্রকারী যারা যতই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন। সুতরাং আমার বিশ্বাস, আমার আশা, এই বিল পাস হবে না। সুধীবৃন্দ, আমরা সবাই সচেতন হতে হবে। যদি এভাবে ডেফিসিট থেকে বা এভাবে কোনো ধরনের আহ্বান জানানো হয়, আমরা যেন আমাদের মতামত প্রকাশ করি এবং আমরা যেন এই ধরনের বিলের বিরোধিতা করি। পরিশেষে এটাই বলবো, আসুন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সঠিক দিশারির নেতৃবৃন্দের পাশে দাঁড়িয়ে আমরা সমাজে আমাদের এই চিন্তাধারা প্রকাশ করি যে না, উই আর ইউনাইটেড। দ্য মুসলিমস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান মুসলিমস আর নট ডিভাইডেড। আমাদের মধ্যে বিভিন্ন সংগঠন থাকতে পারে, নতুয়া জমিও তাহলে শূন্য তাহলে আদিস থাকতে পারে, বাট আমরা সবাই এক বাক্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মধ্যে কোনো ডিভাইড নেই। আমরা যদি এভাবে সাংগঠনিক ভিত্তি সত্য করতে পারি, তাহলে আমরা একদিন বলতে পারবো উই আর ট্রু ইন্ডিয়ান। আমরা প্রকৃত ভারতবাসী। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অশেষ ধন্যবাদ বন্ধুগণ।